কথায় কথায় ভুল ধরা মানুষগুলো না নিজেরা ভালো থাকে না অন্যকে ভালো থাকতে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদের দোয়ায় ভালোবাসা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকালে কিছু রান্না করা হয়েছিল না, গতকালকে শাক ভাজি, মাছ ছিল এক পিস আর রুটি দিয়ে আমি ছেলেকে নাস্তাটা দিয়ে দিয়েছিলাম। দেন আমি এখানে দুপুরে রান্নার জন্য সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এখানে আমি বেগুন ভাজি করবো। এই দিনে সাদা বেগুনের ভাজিটা তো খেতে অনেক বেশি মজা লাগে। আর বের করে নিয়েছি এখানে শোল মাছ। শোল মাছটা আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। এদিকে বেগুনটাও একটু মাখিয়ে নিলাম একসঙ্গে। অনেকে আবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নেয়, বাট আমার কাছে হাত দিয়ে মেখে নিতে একটু বেশি ভালো লাগে আর কি। আমার মনে হয় যে সব কিছুর ভিতরে মশলাটা, লবণ হলুদটা একটু পারফেক্টভাবে যায়। তারপর আমি হালকা করে এই শোল মাছটা আমি ভাজি করে নিব। শোল মাছটা এভাবে ভাজি করে নিয়ে আমি কাঁচা টমেটো দিয়ে রান্না করব, খেতে অনেক বেশি মজা হবে। আজকে আর আলুটা ইউজ করি নাই, আমি বেগুন ভাজি করব আর হচ্ছে কাঁচা টমেটো দিয়ে শোল মাছটা এভাবে একটু ঝোল ঝোল করে টকের তরকারি রান্না করার মতো এভাবে করব। এখানে আমি একটু পেঁয়াজ আর রসুন পেস্ট করে নিয়েছিলাম। তার সঙ্গে আমি এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর কিছুটা ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছিলাম। জিরা গুঁড়াটা আমি নামানোর আগে দিয়েছিলাম আর কি। দেন সামান্য একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে সেই মশলাটা কষিয়ে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে আমি হালকা করে ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন একটু পানি দিয়ে আমি এটাকে কষানোর জন্য 10 মিনিটের জন্য আমি ঢেকে দিব। 10 মিনিট পরে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন, তারপরে আমার ওই যে আপনাদেরকে বলছিলাম না যে আমার ইন্ডাকশন একটু প্রবলেম হয়েছে, এর জন্য এখন আবার এতটা বিরক্ত লাগতেছিল ইন্ডাকশন থেকে, আমি আবার গ্যাসের চুলাতে নিয়ে গেলাম। দেন আমি এখানে দেখেন সবুজ টমেটোগুলো দিয়ে দিলাম। এই টমেটোটা খেতে যে অনেক বেশি মজা লাগতেছে আমার কাছে পাকা টমেটোর থেকে। এভাবে রান্না করে শোল মাছ খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে। আজকের তরকারিটা আমার কাছে মনে হচ্ছে যেন এখনও আমার মানে আর কি গালে লেগে রয়েছে, অনেক বেশি মজা হয়েছিল। তারপর আমি টমেটোগুলো দেওয়ার পরে টমেটো থেকে কিছুটা পানি বেরিয়েছে, সেই পানিটা কিছুক্ষণ 5 মিনিটের মতো আমি একটু কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের চুলাতে দিয়ে দিলাম তরকারিটা, আর ইন্ডাকশনে এখন আমি অল্প অল্প করে আমি বেগুনগুলা ভাজি করে নিব। এই বেগুনটা খেতে মজা লাগে, বাট ভাজি করলে ভিতরের ইগুলা এতটা বিচি নরম থাকে ভিতরের বেগুনের, এরকম ফাঁকা ফাঁকা হয়ে যায় আর কি। এভাবে আমি বেগুনগুলা এখন ভেজে নিব। বেগুনগুলা ভাজা শেষ হয় না এখনও, আমি চুলায় দিয়ে এদিকে দেখতে আসলাম তরকারিটার কি অবস্থা। যে দেখেন তরকারিটা, গ্যাসের চুলাতে যে কোনো তরকারি একটু হাই আঁচে রান্না করলে খেতে কিন্তু চুলার মতোই স্বাদ হয় আর কি, খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর আমি আবার বেগুন ভাজির কাছে চলে আসলাম। এভাবে আসলে 2 চুলাতে রান্না থাকলে ক্লিপটা এভাবে আসে। যে বেগুন ভাজিটা আমি উঠিয়ে নিলাম। বেগুন ভাজি খেতে তো শীতের দিনে অনেক বেশি মজা হয়। যে কাঁচা টমেটোর তরকারিটা এত বেশি মজা হয়েছিল আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। যাই হোক, মুখে বলে তো আর বোঝানো যাবে না। আর অনেকে আবার তো পছন্দ করে না, তাকে কিভাবে স্বাদের তরকারিটা খাওয়াবো বলেন। দেন কিছু বাজার শেষ হয়ে গিয়েছিল, তারপর আমার বাবাইটাকে বললাম, আমি বিকালে ভিডিও এডিট করে আপলোড দিচ্ছিলাম, আর বাবাইটাকে বললাম একটা লিস্ট করে দিলাম যে বাজারগুলো একটু এনে দাও আমাকে, তাই ও এনে দিল। আপনারা আবার ভাবতে পারেন যে বাজারঘাট সব কিছু খাটের উপরে কেন, আসলে আমি ভিডিও মেক করি তো এর জন্য একটু খাটে উপরে রেখে করে তারপর আমি অন্য জায়গাতে রেখে দিই আর কি। দেন সন্ধ্যায় চা আর এই নাস্তাগুলো আমার বাবাইটাকে দিয়ে দিলাম, আমি একটু চা খেয়ে নিলাম, তারপর থেকে পড়াশোনা শুরু।